এই যুদ্ধে সেই যুদ্ধ আপনারা মনে রাখেন ৭১ একটা যুদ্ধ হয়েছে না, কত বছর পর হবে না জানি না, আরেকটা যুদ্ধ কিন্তু বাংলাদেশ, সেটাও কিন্তু মুক্তিযুদ্ধ, মনে রেখে দেন। ওইটা একটা মুক্তিযুদ্ধ ছিল, আর একটা কিন্তু মুক্তিযুদ্ধ কবে আল্লাহ জানে। সেই যুদ্ধে তখন আমার মুক্তি বাহিনী হয়েছে, ৭১ দিন ছিল আমার মুক্তিযুদ্ধ হবে, তখন মুক্তিযোদ্ধারাই এই বাংলা যে প্রশাসনপতি যে করোনায় লক্ষ লক্ষ মানুষ মরার কথা বাংলাদেশে পড়ছেনি, পড়ছি বলে ভারতে, পড়ছি কোথায় আমেরিকাতে, পড়ছি কোথায় চীনে, বাংলাদেশ কম পড়ছে কেন? কারণ কি বাংলাদেশের মানুষ ভালো নাম, এই দেশে বিদেশে যত বালা মুসিবত আসুক, যত রব শুনবে, আমার এই দেশে আসলে রব করবে ইচ্ছা দেখি বেশি করে চালে না, বেশি করে জিকির করে সুবিধা লাভ করবে, নজর করবে আর নামাজ পড়বে। কোন জায়গাতে ছিল ওইগুলো খবর কিন্তু তার করে আপনারা যতই যা কিছু করেন, এই বাংলাদেশ আল্লাহ এত শক্তি দিছে আমাদের মধ্যে, আপনারা যতই কিছু বলেন যে অমুক দেশের অস্ত্র বেশি, অমুক দেশের অমুক পদার্থ বাহিনী বেশি, অমুক দেশে হ্যাঁ বেশি, পৃথিবীর কোন দেশে বাংলাদেশের সাথে লাগা পারবো না, মনে রেখে। কারণ একটাই, আমাদের অস্তিত্বের লড়াই, অস্তিত্বের লড়াই যাদের তাদের সাথে পারা না, এটা যাইতে কোনদিন পারবে না। আমাদের দেশের সাথে অন্তত 50টা দেশ আছে, আমাদের দেশের সাথে কোন দেশ আমাদের দেশকে বৈরাঙ্গল বিদ্যাঙ্গল দেখাবে? কোনদিন না, ওরা অস্তিত্বহীন হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে আমার সারা পৃথিবীর মুখে মুসলমানদের, ইসলাম ধর্মের মুসলমানদের সংখ্যা বেশি কিনা এখনো একটু কম আছে। আগামী 20-30 বছরের মধ্যে সারা পৃথিবীর মুখে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি, তারপরে খালি বার বলবে বাংলাদেশের ঘাটে পথে জেনে যাবেন খালি টুকি আনা, খালি টুকি আনা। 25,000 কমি মাদ্রাসা এই বছর জরিপে, কমি মাদ্রাসা সারা বাংলাদেশে হয়েছে 30,000, 5,000 মাদ্রাসা। ঘরের পিছিয়ে হাইছে এইখানে ওখানে দোকানি মাদ্রাসা, হাবিজে মাদ্রাসা আছে, কথা ঠিক আর 30,000 হলো আলিয়া মাদ্রাসা, আর 25,000 ছিল, 30,000 হলো কমে মাদ্রাসা। কত হলো? 68,000। আগামী 5 বছর পরে লাখের কাছে দাঁড়িয়ে যাবে, 1 লাখ। তারপরে আরো বাড়বে, আরো বাড়বে। কাকে মধ্যে যেই নিয়ে যান হেনি খেলে টুকি আর হেনি খেলে আরো বাড়বে সংখ্যা। কলেজে টিচার যদি থাকে, কোন অন্য কোন লাইনের মানুষ যদি থাকে, তাদের ছেলে সন্তান আর হুজুরদের ছেলে সন্তান সংখ্যা বেশি। পশ্চিম এবং সামনে যদি জ্ঞান করে যে ওদের ছেলে মেয়ে কি কিন্তু দেব 4 মেয়ের পরে 2 গুণ, 4 মেয়ের পরে 2 গুণ। আর আপনার তো কলেজের একজন টিচার, আপনাদের বেশি বাচ্চা বাচ্চা মেয়ের লাগে, এক ছেলে 6 বছর পর বলে 1 মেয়ের হয়েছে।
আপনার গরিব করে দেখছি সব হুজুরদের ছেলে সন্তান বেশি, হুজুরদের বউ বেশি। শিক্ষিত বিয়ে করার সাহস পায়। আবার এই হুজুররা বউ বেশি থাকলেও বউরে খুনও করে, হুজুর না যারা তাদের বউ খুনও করে না। দেখলাম ঢাকা একজন তার বউরে 12 খণ্ড বানাইছে, 1 খণ্ড কম তোমাকে। আরেক মেয়ের লোক সে তো কোরআন হাদিসের জ্ঞান থেকে তার স্বামীর আবার 6 খণ্ড বানাইছে। এই খণ্ড বানানো বানানি কাদের মধ্যে? ইসলাম জানে না তারা। আমাদের ক্ষেত্রে আমার সাহস আসে। পৃথিবীর বুকে এক দেশে নিয়ম আছে, কোন পুরুষ যদি বিয়ে করে তাহলে সরকারি ভাবে ঘোষণা বিয়ে দিতে পারে। কথাটা বুঝছেন? পেপার করছিল দ্রুত জিতে আমার মন লেগে যায়। আপনার পেপার তামাশ করে ওটা তামাশ করে আপনাদের। আর পুরুষ মানুষ আপনি বিবাহ করবেন, সরকার যদি জানতে পারে এক বিবাহ করছেন কোনো সমস্যা, আরেক বিবাহ করবেন সমস্যা নেই, তখন ট্যাক্স দিবেন। এখন গভর্নমেন্ট ট্যাক্সের ব্যবস্থা করছেন। আমার সব হয়েছে সাইকেলের উপর ট্যাক্স আছে, ওটা তো ট্যাক্স আছে, ওটাই ট্যাক্স, সাইকেলের ট্যাক্স, বিআই ট্যাক্স। কিছুদিন পরে যদি সন্তান হয় 2টার বেশি তার ট্যাক্স দেবে, যদি সন্তান দেবে কেন তার ট্যাক্স দেবে, ট্যাক্স দিতে হবে। আপনার ওইটা রেজিস্ট্রি না করে কি যেন হয় আমুক্তা বলে না, পাওয়ার ক্যাপ্টেনিং করে আপনার জমি দলিল চলত। এখন চলে, তবে গভর্নমেন্ট রুল করছে রেজিস্ট্রি যা খরচ পাওয়ার ক্যাপ্টেনিং করে দলিল বলে তাই খরচ। পাওয়ার বন্ধ হয়ে গেছে, পার্লামেন্টে বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাকের কবুল করে নেন। সবারই সুবুদ্ধি আল্লাহ পাক যেন দেন। কথা লক্ষ্য করছেন? সুবুদ্ধি আল্লাহ পাক যেন দেন। আরো বিশ্বের সাথে যোগাযোগ করলে এদেশের অনেক সাথে অনেক কিছু হয়ে গেছে, অনেক টাকা পয়সা আসে। আল্লাহ পাকের ওই সিস্টেম আল্লাহ পাক যেন চালু পায়। কোটি কোটি টাকা দেড়হাম যা কিছু আছে আমাদের দেশে থেকে সব সুন্দর ভালো হয়ে যেত। আল্লাহ পাক যেন রহমত করেন, আল্লাহ পাক যেন বরকত করে। আপনার যে কথা বলছেন ওই কথার মধ্যে যদি সবাই আসেন, আসতে পারবে, তারপর হুজুর মহাজন ব্যারিস্টার সাহেব রাজনীতিকে যায় না বলছিলেন, আমরা কোনো রাজনীতি করতে নাই। আজকে থেকে নিয়োগ করতে পারেন যত রাজনীতিতে ঢুকছেন আস্তে আস্তে পিছিয়ে আয়, কোনো রাজনীতির মধ্যে যায় না, কোনো পার্টি করেন না, কোনো পার্টির মধ্যে যায় না। আলাদাভাবে ব্যবসা বাণিজ্য করেন, যোগ্য প্রার্থী দেখে প্রদান করেন, যোগ্য প্রার্থী দেখে ভোট প্রদান করবেন, যাতে কবরে আল্লাহর কাছে না আটকান। কাবরে জিতাইয়া দেশের সামনে গেলেন, আপনি কি আল্লাহ বোঝা হয়েছে? আপনি কি করে বুঝলেন যে এই এয়ারপোর্ট না দিলে একজন নামাজি ব্যক্তি খাইছে, আল্লাহ আল্লাহ রসুলের কথাতে বলেন, আপনি ভোট তারাই দেন। আপনি যদি রহমতুল্লাহ যখন গর্দাস্তানকে খারাইছিলেন তখন আপনার বলছিলেন না নবীর বাক্সে ভোট দেওয়ার ছেলে ভোট দাও, এই যে একবার হুকুম দিছিলেন, এরপর আমার পিতার ভোটের জন্য হুকুম দেয়। তখন তিনি সেক্রেটারি ছিলেন সারা বাংলাদেশে। ওনারে যে ভোট দিলাম উনি পারলেন না, ভোটটা পালা নিয়ে গেছে না, আপনি খুব ভালো বলছেন, ভোট পালা নিয়ে গেছে, আপনার ভোটটি হকে লাগছে বিলকুল।
আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই দুনিয়ার দ্বারাই হিসাব পত্রের মধ্যে সারা বাংলাদেশ বিভিন্ন জায়গাতে কিছু জরিপ করছি। এই কোন একটা জেলা রাজনীতির এই আলাপ আলোচনা হ্যান্ড করে এইটার ওই জেলাটাই আমার কষ্ট হয়ে গেছে। আমি পড়া করে অর্ডার কিছু না আমার কোনো মনে তার প্রকাশ রাজনীতির মধ্যে যায় না, চোখ বন্ধ করে হালাল খাইবেন, হালাল করবেন, হালাল খাবেন, যার ইচ্ছা হয় আপনি ব্যক্তিগত ভোট দিয়ে গেলেন, কিন্তু মাঠে মাঝে নাই না এই ধরনের কাজ আপনারা করবেন না। এটা আল্লাহ আমাদের খালি দুনিয়া আত্মমান ব্যবসা বাণিজ্য আল্লাহ মাকাবি আল্লাহ বলতেছেন যে তোমরা ধন সম্পত্তি টাকা পয়সার মোহে এত বিমোহিত হয়ে গেলে কবরের সাথে তোমাদের দেখা দেখি হয়ে তাদের সব এত যে খালি জমাইতেছে টাকা ব্যাংকে এত যে খালি কিছু করেন কয়দিন পর নষ্ট বন্ধ হয়েছে তবে কি করবেন ওটা দিয়ে অনেকে ধারণা করে আমরা বলে মেলাতে হয় এটা হলো শয়তানি ওয়াসওয়াসা থাকে মনের ভিতরে তুলছে আসে জমে আমার দুনিয়ার কাজে যায় দরবারের কাজে আমার সন্ধ্যায় হতে যায়। তবে আমি কোনো কাজে ভয় পাই না আর খুশি মন না কাজ করি। এমনও 12 কোটি টাকা আপনার কাছে ঋণ আছে এই যে সরকার কেন ওনার পিছিয়ে ওনার কাছে 1 লাখ টাকা পর্দা দিয়েছিলাম আমি দোয়া করে আলাদা 10 লাখ এই দামে ওনার আজকে টাকাটা আমার জীবন টাকাটা ইনকাম করা লাগে না আমাদের এরকম কত মানুষ আমার কাছে পায় মানে যদি মনে দিয়েছে ভক্ত প্রকৃতি তার কম আছে একদম দিয়েছে প্রায় স্বপ্ন হিসাব প্রায় 4 কোটি টাকা হয় 7 কোটি টাকার মতো দিয়েছিল দিতে দিতে কমতে কমতে এই পর্যন্ত আইছে আমার লেনদেন দেখে হয়তো অনেকে মনে করে না জানি কি আছে ব্যাংকে দেয় না কিনা জমাইবেন ফিস্ট করবেন ডিপোজিট করবেন হ্যান্ড করবেন এই সমস্ত দুনিয়ার খেয়াল করার মধ্যে গিয়ে নিয়ে আসবে আমার খেয়াল নাই আপনার খেলা শেখা কোন ধরনের বলি দিলেন দুনিয়ার এই সমস্ত কানের প্রথম সারা দিন ছিল খালি ওই ব্যবসা বিজনেস করতে করতে এক ফ্যান কভারে চলে যাবো তারপর খালি হেঁটে যাবো বয়স যখন 60 কোটাই আছে আমার কড়া করে মরা তাদের জীবনের সব কিসব বিকাশ 60-এর উপরে পাইছে ওই সমিয়া বাংলা বাধা বুঝনা বোনাস বোনাস হয়েছে হাদিস শরীফ শোনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের বয়স বাঁচবে 60 থেকে 70 বিশ্বাস হয় সে কখন মারা গেল যায়নি এভাবে ভক্ত করে ওরা যায় নাই কেমন মনে করে আমার পিতা চলে গেলেন 66 বছর তারপরে সদর চলে গেল কত আমার 56 হয় কাজের রামসের চলে গেল 65 থেকে 66 বছর আর কথা দেবে অল্প বয়স ওই 70-ই 60 বছর হয়ে গেছে আর 72 বছর কাছাকাছি হয়তো পাপ থাকে আমি আপনাদের দেখি সকি তার ভাই কবর গেলে এই দাবারটা আপন বলে মনে হবে আমার দাঁড়িয়ে কাছে আপনাদের কত দাঁড়িয়ে কাছে আপনি বেশি পাচ্ছেন মনে করতে হবে এক ফ্যান কবর আরেকটা 60 বছর হয়েছে না এখন সমস্ত হিসাব চাইয়া খালি কবর চিন্তা করতে যে কোনো মুহূর্তে আসলে খুব সাবধান তুমি কি আমি আমার কাজ হলো আমার দাদার ব্যক্তিগত ব্যাপার আমি কাজ শুরু করে দিয়েছি আমার প্রস্তুতি আরো 5 বছর আগে থাকতে প্রস্তুতি রেডি হচ্ছে
নিজে প্রস্তুতি নেই আপনি আমি হুকুম দিই এটা মনে রেখে আমি যা আমল করা শুরু করি তাই আমি আপনার এই কথা খালি বিশ্বাস করি আর দেখা যাবে আর বাড়া দিয়ে না টাকা পয়সা ব্যবসা তার বাড়ায় না যারা এই ধরনের কাজ টোটালি বন্ধ করে সব করেন বয়স আগে হয়ে গেছে কারণ তাদের কাছে দিয়া মসজিদে দেবেন মাদ্রাসায় দিবেন ছেলে মেয়ের জন্য হিসাবপত্র নিয়ে তসবি হাতে নিয়ে জিজ্ঞাসা করে হিসাবপত্র দিয়া কোরআন শুনতে বেলা করে আমল বাড়িয়ে খালি হিসাব থাকে যে কোনো সময় আন্তর্জাতিক প্রস্তুতি থাকে কবরের টাকাটা ঠিক করেন নিয়ে তারা থাকি আমরা কত মানুষ থাকে তারা গাড়িরা অনেক কিছু থাকি কবরের টাকাটাই ঠিক করতে পারে কবরের টাকা নির্দিষ্ট করতে হবে আমাকে জীবিত থাকা আমাকে নির্দিষ্ট করতে হবে ফাইনাল করতে হবে আমাকে কাজে তার হিসাবপত্র কবর জায়গা কোথায় থাকবে মৃত্যুর পরে ওখানে জায়গায় আপনার আসলো রেলের ভিসা জায়গা যেখানে হয়তো পরবর্তী ক্ষেত্রে কোনো চিহ্নই থাকবে না তাহলে কেমনই না হলো বলে আমাদের মুরিদদের মধ্যে তো ওই শিখের একজন বাড়ি তাকে রাখছে একজন আলেম মানুষ কোথায় নিয়ে তাহলে ছিল ওই সেই ইয়ের মধ্যে নিয়ে কিছু একটা জায়গার মধ্যে কেউ কেউ ছিল ওই পয়সা মাটি কর্ম মাত্র সেখানে নিয়ে ছিল আলেম ব্যক্তি লেখা বই আছে তার আমার পক্ষ থেকে লোক ছিল ও সেখানে নাই খেতে অন্য একটা জায়গায় আছে না তার তো আমার ভুল এজন্য আপনাদের দরকার আসেন আপনার ছেলে মেলে দরকার যদি করেন সে বুঝতে যোগাযোগ থাকবে সে আমাদের কথা শুনবে সে ওইদিকে আরেক জায়গায় গেছিলাম কাছে করে দিয়ে এক জায়গায় গেছিলাম কি বলতে পারে কাটা জায়গা তারপর বাঁশ কাটা আমি কি জানি নানানটা সেই জায়গার মধ্যে শুয়ে দিছে পরে আমি ডাক্তারের টিবল উঠাই ফালে উঠেছি সেখানে জায়গাটা সুন্দর করে মাটিটা পরিষ্কার করে কিন্তু জীবিত থাকালে শরীরে সাবান লাগান ভালো দাবি কাপড় করলেন আর মৃত্যুর পরে জায়গাটা যদি পরিষ্কার সুন্দর ভালো না হয় তাহলে কেমন হবে আমাদের যে দর্শনের মন্দির আছে দর্শনের মন্দির সেদিন করতে পারবা আমার জায়গা ঠিক করে রেখেছি এখন কাছে করলেই সেখানে চলিতে পারে খবর ভালো আলহামদুলিল্লাহ পরে জায়গাতেই কেউ আমি আইসি পাপনা আসতে ওখানে সুন্দর বল করে পরিষ্কার সুন্দর জায়গা আমার সব রেডি হয়ে গেছে এখানে করলেই আমি তো ওখানে রেখে দিল খুশি খুব হয় আল্লাহ পাক যেন সুন্দর মৃত্যু দেন সম্মানজনক রেজিক দেন সম্মানজনক মৃত্যু দেন সম্মানজনক স্থানে সবাইকে আর হাসরের ময়দানে তাই নবীজির সাবেক নসিব করে জান্নাত বাসী আল্লাহ করো আর আমাদের পিতামাতা রব্বির হাম্মা আমার রব্বায়ানি সগীরা বলতে আমাদের জায়গা আমার জায়গা অনেক ঠিক করা হয়নি এটা এক মাসের মধ্যে ইনশাআল্লাহ সিদ্ধান্ত এখনো আমি ঠিক করতে পারিনি আসলে কোন জায়গাটা এটা একটা আমি সিদ্ধান্ত নিতে পারবো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে আল্লাহ যেন সুন্দর ভালো পবিত্র একটা জায়গা সেখানে যেন আল্লাহ যেন রাখেন আমল যদি ভালো থাকে আর পৃথিবীর সেটাই থাকে আমল ভালো করা উচিত আর মনের একটা শান্তি যে আমি একটা ভালো জায়গায় থাকলাম চোখে নেই খাই মনের একটা জায়গাটা ভালো ছেলে সন্তান আর কি জানি বলুন তো পিতামাতা নিয়োগ করতে হবে যে এই সন্তানের আদর করছে ভালোবাসছে এরপরে ছেলেরা ভালোবাসছে নিয়োগ করবে স্বামী স্ত্রী এদের থাকবে আমার ছেলেমেয়েরা সবাই আমার দেখবেন কাজ থাকবে এরকম একটা আশা আছে আমাদের আমার শিক্ষার একটা ঠিক করছে তারপরে তুহিন আমার কর্তব্য করে লাগা ঠিক করে দেওয়া করছে এরকম সম্পূর্ণ নির্দেশ
আল্লাহ পাক যদি কবুল করে না, সহমত করে না। আব্বা আব্বা ওই যে কুষ্টিয়া ওই যে আপনার যে হালকা ঘর, ওই হালকা ঘরের পাশে পীর ভাইরা জায়গা রাখতেছে কবরের জন্য, পীর ভাই পীর বোনটা মিলে। ভালো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা কি মনে হয় কষ্ট হয়েছে? না কষ্ট হয়েছে? ভালো বেশি বেশি আল্লাহ কথা কেউ করছেন। এই আবার যদি কেউ ধনী হইবার চান, টাকা পয়সা পাইতে চান, দেখুন আমাদের যোগাযোগ করে ইসলাম নিয়ে। আগে আমার নামে সেখানে কেটে দিয়ে দুইটা চেক দিবেন 2 কোটি টাকা, দুইটা চেক দিবেন 2 কোটি টাকা চেক আমার কাছে ব্ল্যাঙ্ক চেক জমা করেন। এরপরে আপনার ইসলামের সাইন্স করে দিয়ে দিন। যত সাবেক দুনিয়াতে ততই পাবেন, পরিশ্রম করে রেখে তত সাবেক তত পাবেন, আখেরাতে কোনো ইচ্ছা নেই। বুঝতে পারছেন? শান্তি করতে অতএব এত কিছু হলে আল্লাহরে ভুলে যাবে। হে আল্লাহ, এই পরিমাণ ধন সম্পত্তি তুমি আমাকে দাও, এত তোমাকে যেন ভুলে না যায়। এত গরিব বানায়ও না তাকে তোমাকে ভুলে যাও। আল্লাহ তুমি আমাকে অর্থচিত পাবে, আমার যতটুকু দরকার ততটুকু তুমি দাও, আমার ইমান তুমি মজবুত করো। এই নিয়তের মধ্যে আছে কি? আল্লাহ আকবার। আল্লাহ তো মেহেরবানি করো। আবু বকরের মতো তারবীর বানায় দাও, উসমান গনির মতো ধনী বানায় দাও। আর যদি ধন সম্পত্তি যাহা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন, তার যদি নষ্ট না করতে চান, দিন যদি বাড়াইতে চান, তাহলে পরে একটি আমল করবেন, তা হলো আপনি হলো সুন্নতের উপরে দাবিদার হয়ে যান। সেই ব্যক্তি পৃথিবীর বুকে সুন্নতের উপরে সাবিতে কদম থাকবে, সুন্নাত বেশি বেশি পালন করবে, ওই ব্যক্তি কোনোদিন গরিব হবে না, ওই ব্যক্তির ধন সম্পত্তি আরো বেড়ে যাবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের শ্রেষ্ঠ ধনী ছিলেন, উনি কি অপরাধ করেছেন? যার ধন যার সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় হয়, আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় তিনি ব্যয় করেন, ওই ব্যক্তির যে ভাগ্যবান ব্যক্তি আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন গরিব হয়ে যাই। আল্লাহ নবী বলতেছেন, ওসমান কেন তুমি গরিব হতে চাও? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি বলেছেন ধনীদের চেয়ে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে, অতএব আমি ওই গরিবদের কাতারে আমি ওসমান থাকতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসমান তোমার প্রধান ইসলামের রাস্তায় এত বেশি, তুমি তো গরিব হবে না। এরপরও নাসর বান্দা হযরত ওসমান ছাড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসমান রে, তুমি যখন খাবে ওটের পিঠে উঠা তুমি পানাহার করবে। ওটের পিঠে খাওয়া শুরু করলো, এরপরে ধন সম্পত্তি কমনা তো আরো বেশি বেশি বেড়ে যায়। রাসূলের দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পিঠের উপরে বসে বসে খাওয়া দাওয়ার কথা বলেছেন, ধন সম্পত্তি কমনাই পরিচিত হয়ে নাই, আরো ধন সম্পত্তি বাইরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ওসমান খাইছো কেমনে? আর উটের পিঠে উঠে খাইছি, বস্ত্রখানা মিশিয়ে খাইছি, বস্ত্রখান থেকে নিচে চাপ পড়ছে, তার উঠে খাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জীবনে কোনোদিন গরিব হইবে না, যেহেতু সুন্নাতের আমল করছো, আল্লাহ কোন কোন ব্যক্তি বস্ত্রখানা মিশে গেল আমরা তৈরি হবো না, গরিব হইতাম না। বিশ্বাস করি কিনা? বস্ত্রখানা হাত নামান মেসাব করি কোন কোন ব্যক্তি আল্লাহ করবো, গরিব হইতাম না, হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সাত সুন্নাত আদায় করলো, যেই ব্যক্তি নফল নামাজ আদায় করলো, যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করলো, ওই ব্যক্তি ওই দিন অনাহারের মধ্যে থাকবে না। আল্লাহ তার পিপাসা তৃষ্ণা খাওয়া দাওয়া মিটিয়ে দেবে।
নজরুল অতএব সময় মেসাজ করি কিনা, নফল নামাজ পড়ি কিনা, কোরআন শিবতালাত করি কিনা, তোমার আজকে থেকে নিয়ে তিনটি বেলা কোরআন শিব আল্লাহু আকবার। যাদের কোরআন শিব পড়া পারে না, কোরআন শিব পড়া শিখে না, এত গল্প করে সময় নষ্ট করে কোরআন শিব পড়তে পারেন না। আর তোমার আমি নিজে আমল করি, আমাদের আমি বলি কোরআন শিব তেলাওয়াত করে বেশি বেশি কোরআন শিবের তাই না জান্নাত থেকে আল্লাহ রাশিদ আল্লাহ পাগল এই ডিসেম্বর মাসের 25, 26, 27 তারিখের বিশ্ব ইজতেমা মনে আছে? মনে আছে আল্লাহ আর তোমার এই বিশ্ব